হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল। আমরা ওই দিন একটি পার পিক্সেল নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে এটির সম্পূর্ণ ডিটেলস আমরা জানব। তো সর্বপ্রথমেই আমাদের ফটোশপ যে সফটওয়্যারটি আছে সেটি ওপেন করে নিলাম। তো আমার যে কালকে কাজটুকু শেষ হয়েছিল এইখানটাতে তো দেখিয়েছিলাম, তো এটাকে আমরা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পর আমরা নতুন একটি ইন্টারফেস আনবো। নতুন ইন্টারফেস আনতে যারা বেসিক কাজ শিখতেছেন তাদের জন্য ফাইলে যাবেন, নিউতে প্রেস করবেন। নিউতে প্রেস করার পরে এখানে দেখতে পাবেন যে ইন্টারফেসটি আছে কাস্টম ইন্টারফেস। তো সেখানে প্রথমে আমরা যদি কাস্টমসে ক্লিক করি, তো এখানে হলো প্রথমে দেওয়া আছে ডিফল্ট ফটোশপ সাইজ। তো ডিফল্ট ফটোশপ সাইজে যদি আমরা ক্লিক করি তো দেওয়া আসে যে 7 ইঞ্চি উইথ আর হলো 5 ইঞ্চি হাইট। তো হাইট আর উইথ বোঝার আগে এখানে যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। লেটার পেজটা কি আসলে দেখবেন, অফিস আদালতে যেই সব দরখাস্তগুলো দেওয়া হয় সেগুলো মূলত হলো লেটার পেজে করা হয়। এই লেটার পেজ হলো সেই পেজটি। এবার আসুন লিগাল পেজ সাধারণত জাগা জমিন বা দলিল দস্তাবেজের কাজে ইউজ হয় যেই পেপারটি, সেই পেপার। অথবা লিগাল সাধারণত আমরা নিজেদের পার্সোনাল কাজেও কিছু কাজে অফিসিয়ালি কিছু বোর্ড এর কাজে ব্যবহৃত হয়, সেটি হচ্ছিল লিগাল পেপার। এবার ট্যাবলয়েড হচ্ছে এমন একটি পেপার যে পেপারটি লিগাল এবং লেটার দুইটির উভয়ের মাঝামাঝি সমপর্যায়ে রয়েছে। তো এই দুইটা পেপারই একসাথে বেসিকভাবে কাজ করতে পারে ট্যাবলয়েডে। ওকে, এবার আসুন পরেরটাতে 2x3। এই 2x3 কি? আমরা সাধারণত হচ্ছে অফিসের কার্ড অথবা নিজের পার্সোনাল কার্ড অথবা যে কোনো দোকানে গেলে বলি ভাই আপনার দোকানের একটা কার্ড দিয়েন, সেই কার্ডটি হলো এই কার্ড বা 2x3 ডিজাইনের যে কার্ডগুলো। তো এটা যদি আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখে, এটা সাইজটা দেখেন, এটা কিন্তু রোটেড হিসাবে আছে। এটা যদি আমি একটুখানি ইমেজ সাইজটাকে যদি একটু CCW করি, এটা একটা বিজনেস কার্ডে পরিণত হয়েছে। তো আমি এটাতে যাব না, আমি ক্লোজ করে দিই এটাকে, দুঃখিত, এটা ক্লোজ করে দিয়ে আমি ওইখানে যেই কাজটা করতেছিলাম সেই কাজটাই আমি আপনাদেরকে দেখাই। তো এটা হলো একটি ফ্লেয়ার সাইজ। এটা হলো একটি কাস্টমস পেপার সাইজ, যে সাইজটা আপনার মূলত যারা হ্যান্ডবিল ইউজ করে, যেমন হলো দেখবেন সাধারণত কোনো কিছুর প্রচারণা চালানোর জন্য একটি সাধারণ একটা হ্যান্ডবিল ইউজ করা হয়। সেই হ্যান্ডবিলটা হলো 5-7 ইঞ্চির যেই হ্যান্ডবিলটা, এবং 8-10ও একই হ্যান্ডবিলের কাজ। এবার আসে 640x480। তো সাধারণত আগে যারা মোবাইলগুলো ইউজ করতো সেই মোবাইলগুলোর যে একটা ফ্রেম রেটের সাইজ ছিল, সেই সাইজটা হলো 640x480। তো তারপরে আসলো হলো 800x600, তারপরে আসলো 1024x668, তারপরে আসলো 468x60, যেটা হলো ওয়েব ব্যানার, ওয়েবের যেসব ওয়েবসাইটে যেসব ব্যানারগুলো ইউজ করা হয় সেই ব্যানারের জন্য। দেন তারপর আসছে হলো 720x580 স্ট্যান্ডার্ড NTSC মূলত হলো DSLR-এর বা যে কোনো হ্যান্ডিক্যাম বা ক্যামেরা ইউজের জন্য যেই সব জিনিসগুলো ইউজ করা হয় সেই জিনিসগুলোর জন্য। তো সেম এইখানে আমরা যেইগুলো দেখতে পাচ্ছি, কথা বাড়াবো না, এই 1280x720 HDTV পিক্সেল, 1920x1080, যেটা হলো বর্তমানে সবচেয়ে বেশি ইউজ হয়। 180 Ti বা বা পিক্সেল যেটাই বলেন না কেন, একই কাজ। সাধারণত যারা বেসিক জিনিসগুলো শিখতে চান তাদের এটা অবশ্যই জানা উচিত যে এই জিনিসগুলো মূলত কীভাবে কাজ করে। আপনি হয়তো এইখান থেকে আমার ভিডিওটা দেখার পর আপনি আরেকজনের ভিডিও দেখলেন, তো এতে কিন্তু আপনার ক্ষতি হবে। কেন? কারণ আমি হলো এভরিথিং A to Z ফার্স্ট টু লাস্ট আমি টিউটোরিয়াল দেখাই দিই। যদি টিউটোরিয়ালগুলো আপনারা কন্টিনিউ করতে চান তো অবশ্যই এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন। তো পরবর্তীতে যে ভিডিওটি আসতেছে, ভিডিওতে একটি কথা আছে এখানে। তো একটা জিনিস দেখতে পাচ্ছেন যে A4 হলো সবচেয়ে বহুল জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ইউজ হওয়া যে পেপারটি, সেই পেপারটি হলো A4।
অফিসিয়াল যে কোনো কার্যক্রম থেকে শুরু করে যে কোনো কিছুতে আপনি এই A4 কাগজই পেয়ে থাকবেন। তো A4 কাগজটি হচ্ছে হলো সবচেয়ে বেশি ফ্লেয়ার থেকে শুরু করে যে কোনো কাস্টম ডিজাইন এবং সব কিছুর জন্য A4 ইউজ করা হয়। এবার আসি হচ্ছে হলো A3 হচ্ছে হলো A4 এর চাইতে একটু বড় সাইজ। এটার সাইজ হচ্ছে হলো আপনি যদি ইঞ্চিতে আমি কনভার্ট করি তাহলে এটার হাইট হবে হচ্ছে হলো উইড হবে হচ্ছে হলো 11.6 এবং হাইট হবে হচ্ছে হলো আপনার 16.535। তো A3 সাইজটা A3তে মূলত কোনো কাজ খুব কম হয়, যারা হচ্ছে হলো বেসিক্যালি ভেন্ডার বা হচ্ছে হলো ট্রেনিংয়ে যেসব কাজগুলো করে, যেমন অফিসিয়ালি বলতে গেলে আমি কীভাবে বুঝাবো এটা, যখন কোনো কন্ট্রাক্ট পেপার বা কোনো কিছু যদি তখন রেডি করতে হয় তখন ওই সাইজের একটি ম্যাপিং করা লাগে, সেই ম্যাপিংয়ের জন্যই A3 পেপারটা ইউজ করা হয়। B5, B4, B3 এগুলো হচ্ছে হলো একই সিরিজের একটি, কিন্তু এক একটা চাইতে বড় সাইজের পেপার এগুলা। একটা সাইজ দেখলে আপনি বুঝতে পারবেন যে কী অবস্থা। এটা 13.8 ইঞ্চি এবং এটা হচ্ছে হলো আপনার 19.56, তো অনেক বড় সাইজের পেপার। তো এখন আসুন, সাধারণত আমরা তো এতটুকু কথা শিখলাম, তো এখানে অনেক বকবক হয়ে গেছে আমি জানি, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এই পেপারগুলা মিলানোর পর সবচেয়ে মেন যে জিনিসটি আসে সেটি হচ্ছে হলো মুডের আগে আরেকটা জিনিস আছে, দেখেন রেজুলেশন দুইটা আছে। একটা আছে হচ্ছে হলো পিক্সেল পার ইঞ্চ, আর একটা আছে পিক্সেল পার সেন্টিমিটার। তো পিক্সেল পার ইঞ্চ কি, পিক্সেল পার সেন্টিমিটার কি, সেই বিষয় নিয়ে আমরা ধারণা মোটামুটি আপনাদেরকে আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি। যে আমরা যেই পার্টিকেলগুলো দেখেছিলাম, আপনারা যদি প্রথম ভিডিও না দেখে থাকেন তো প্রথম ভিডিওটি এখনই দেখে ফেলেন, কারণ এখন হচ্ছে হলো মেন কাজে চলে যাব আমি। তো হচ্ছে হলো পিক্সেল পার ইঞ্চি আমরা সবসময় কাজ করব, সেন্টিমিটারে কাজ করবো না কেন। 1 ইঞ্চি পরিমাণ যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে হলো শুধুমাত্র ইঞ্চির ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু ওটা আবার সেন্টিমিটারের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে না। তো আমরা এখানে সবসময় রেজুলেশন 300 দেওয়া থাকে। তো এই রেজুলেশনটা সবসময় আমরা 150 অথবা 72-এর ভিতরে রাখার চেষ্টা করব। আমি একটা জিনিস দেখেন, আমি যদি এই জিনিসটা যদি 300 রাখি, আমার ইমেজ সাইজটা বাড়তেছে, বাট হ্যাঁ ইমেজ কোয়ালিটি ভালো হবে। তো কেন 72, কেন 150 রাখবেন সেটা আমি এক সময় বুঝিয়ে বলবো আপনাদেরকে। তো আমরা এখানে যে মিলিমিটার আছে, এই মিলিমিটারটা সবসময় আমরা ইঞ্চিতে কনভার্ট করে রাখবো। কেন ইঞ্চিতে কনভার্ট করে রাখবো? কারণ আমরা সবসময় আজকের পরে থেকে ইঞ্চিতে কাজ করে থাকবো। তো মিলিমিটারটা যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করে আসার পর আমি একটা সাইজ নেই। তো আমি এখানে উইড নিলাম, এবারে যে যদি উইড নিলাম 2 ফিট 3 ফিট না 3 বারং 36 নিলাম, মানে হচ্ছে হলো আমি উইড নিলাম 36, মানে 3 ফিট নিলাম, এবং হাইট নিলাম হচ্ছে হলো 24, মানে 2 ফিট, 12 দুগুণে 24। তো ইঞ্চিতে যখন আপনারা হিসাব করবেন তখনই আপনাদের ফিটে চলে যেতে হবে। আমরা জানি 1 ফিট 12 ইঞ্চিতে 1 ফিট। তো আমি এখানে উপরে উইড নিচ্ছি হচ্ছে হলো 36 এবং হাইট নিচ্ছি হচ্ছে হলো আপনার 24। তো এইখানে যেই মোডটা আছে, এই মোডটা RGB কালার থেকে সবসময় আপনারা বিট ম্যাপে বা কোনো কিছু রাখে CMYK। এই CMYK মানে হচ্ছে হলো C ফর সায়ান, M ফর মেজেন্ডা, Y ফর ইয়েলো, K ফর ব্ল্যাক বা BK। এটাকে শুধু কে বলেন, এটাকে বলে BK। এখানে শর্টকাট উচ্চারণের জন্য কে দেওয়া হয়েছে। এখন কন্টেন্টস হোয়াইট, ব্ল্যাক কালার, ট্রান্সপারেন্ট কি? ট্রান্সপারেন্ট যদি আমি করি, আমি একটুখানি ওপেন দিই ট্রান্সপারেন্ট অবস্থায়, তো দেখেন এটা সম্পূর্ণ একটা PNG রূপে ওপেন হয়েছে। তো আবার কন্ট্রোল M দিলাম, তো আমরা এটাকে চেঞ্জ করে নিব ইঞ্চিতে, এটাকে ইঞ্চিতে, এটা 72 ঠিক আছে। তো এটা নিয়েছিলাম 36, এটা নিয়েছিলাম 24। এবার আসুন, এটা যদি ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে আমরা ওপেন দিই, দেখেন একটা সম্পূর্ণ ব্ল্যাক কালার আসছে। এই যে নিচে যেই কালারটি দেখতে পাচ্ছেন সেই কালারটি এখানে ওপেন হয়েছে। তো আমরা আবার একটু ওপেন করি জিনিসটা একটা নতুন করে, ইঞ্চি। তো এখানে নিলাম 36 এবং হাইট নিলাম 24। আমাদের মোড হচ্ছে হলো CMYK এবং এটা কন্টেন্টস হোয়াইট। তো যদি আমরা ক্লিক করি ওকে, দেখেন এবার আসছে সাদা।
তো আমরা সব সময় একটা জিনিস মনে রাখবো, আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সবসময় কাজ করব। কিভাবে? ফাইলে যাব, নিউতে প্রেস করব, প্রেস করার পর আপনারা আপনাদের নিজেদের মতো মাপ নিয়ে নেবেন কোন মাপে কাজ করতে চান। আমি যেমন হলো আপনাদের সাথে 36x24 কাজ করব, রেজুলেশন 72, মুড দিব হলো RGB CMYK কালার, এবং ব্যাকগ্রাউন্ড যে কন্টেন্ট কালার আছে সেই কন্টেন্ট কালার হলো হোয়াইটে কাজ করব। তো ওপেন দিব এভাবে। তো আমার একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে, এটাকে আমি একটু জুম করে দিলাম, দেখেন। তো আজকে টিউটোরিয়াল ভিডিওস এ পর্যন্তই, দেখা হয়ে যাবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।